This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই গোটা রাজ্যে রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের মধ্যে খুশির হাওয়া। প্রথমত খুশির হাওয়া 25% ডিএ ইমিডিয়েটলি মার্চ মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ চলে এসেছে, আর বাদবাকি 75% নিয়ে আলোচনা চলছে এবং আগামী মে মাসের মধ্যে সেটাও মিটিয়ে দিতে হবে, এরকমই নির্দেশ। তার ওপর রাজ্য সরকারের নতুন বাজেটে 4% ডিএ তো বেড়েইছে, একই সাথে সপ্তম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। আর ঠিক এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। একই সাথে রাজ্য সরকার যে সমস্ত স্কুলগুলো রয়েছে এবং রাজ্য সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অত্যন্ত খুশি। কিন্তু একটা জিনিস এই মুহূর্তে তথ্য আকারে উঠে আসছে। কি সেই তথ্য? সেই তথ্য আমার আপনার বাচ্চারা যে সমস্ত সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করছে, সেই সমস্ত স্কুলে যারা শিক্ষকতা করছেন সে সমস্ত শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়েরা কোথায় পড়ছে। যেই তথ্য উঠে এসছে সেই তথ্যে দেখা যাচ্ছে 80%র বেশি শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে পড়ছে। যেই বেসরকারি স্কুলগুলোতে পড়ছে সেখানকার খরচ প্রচুর, বছরে লাখ লাখ টাকা খরচ সে সমস্ত স্কুলের। পরীক্ষার জন্য আলাদা ফিজ, ড্রেসের জন্য আলাদা ফিজ, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, স্কুলে পৌঁছানোর গাড়ির জন্য ভাড়া দিতে হবে, প্রতি মাসে গার্জিয়ান মিটিং অর্থাৎ প্যারেন্টস মিটিং, এলাহি ব্যাপার, এক্সকারশন আছে, এরকম নানান জিনিস সে সমস্ত স্কুলে হয়। সে সমস্ত স্কুলে কারা শিক্ষকতা করেন? সে সমস্ত স্কুলে শিক্ষকতা করেন বেসরকারি শিক্ষক শিক্ষিকারা। সে সমস্ত বেসরকারি শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রতি বছর এরকম ডিএ পান না। সুতরাং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সরকার বা সরকার পোষিত স্কুল, এই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সন্তান সন্ততিদের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করেছেন বা পড়াচ্ছেন, তারা এই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মতো বর্ধিত হারে ডিএ মার্চ মাস থেকে পাবেন না। কিন্তু আমার আপনার বাচ্চারা যে সমস্ত সরকারি স্কুলগুলোতে পড়ছে সে সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আগামী মার্চ মাস থেকে সুপ্রিম নির্দেশে 25% যে ডিএ বকেয়া ডিএ বাকি ছিল সেই বকেয়া ডিএ তারা পেতে চলেছে। এবার প্রশ্ন জাগতেই পারে যে আমার আপনার বাচ্চারা তো সরকারি স্কুলে পড়ছে, কিন্তু সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কেন নিজেদের বাচ্চাদের পড়াচ্ছে না? এই প্রশ্ন যখনই করা হয় তখন বলেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভালো নয়, তাই আমরা আমাদের বাচ্চাদের এই স্কুলে পড়াচ্ছি না। এবার ধরে নেওয়া যাক সত্যি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মূলে কারা থাকবেন? শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকারা যদি সঠিকভাবে না পড়ায়, শিক্ষক শিক্ষিকারা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, শিক্ষক শিক্ষিকারা যদি স্কুল কলেজে গিয়ে নিজেদের দায়িত্ব পালন না করে ফাঁকি মারে, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। এবং সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অধিকাংশ এটাই করছেন এবং তারা বিশ্বাস করছেন যে তাদের মতো অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও একই পথে চলছে, তাই সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না। এবং এই বিশ্বাস থেকেই তাদের মধ্যে দৃঢ় ধারণা হয়েছে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, তাই নিজের বাচ্চাদের সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারিতে পাঠাচ্ছেন। আর আমার আপনার বাচ্চারা, তাদেরকেও হয় না পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যায় ততই আনন্দ। তাই আমার আপনার বাচ্চারা যখন সরকারি স্কুলে যাচ্ছে সেখানে গিয়ে তারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়ছে যারা বিশ্বাস করে সরকারি স্কুলে পড়াশোনা হয় না। তার কারণ তারা তো নিজেরাই সরকারি স্কুলে পড়াশোনা না হওয়ার প্রধান এবং অন্যতম কারণ নিজেরা ফাঁকিবাজি করছে, মাইনে মারানোর জন্য ধান্দা করে কলকাতার রাজপথে অনশন করছে, আন্দোলন করছে, বিক্ষোভ করছে, ধর্ণা করছে, অথচ স্কুলে এসে ক্লাস নিতে পারছে না। নিজের বাচ্চাদের ভালো শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পৌঁছে দিচ্ছে, কিন্তু সরকারি স্কুলে যেখানে তারা
চাকরি করছে, যেখান থেকে মাসিক মাইনে পাচ্ছে, যেই মাইনের বলে নিজের ছেলেদের বেসরকারি স্কুলেতে পড়াচ্ছে, সেই কাজের জায়গাতে ফাঁকি দিচ্ছে। এই হলো এদের আসল চরিত্র। মুখোশ উন্মোচিত হয়ে গেছে, মুখোশ একেবারে উন্মোচিত হয়ে গেছে। টাকা চাই, টাকা চাই, ডিএ চাই, ডিএ চাই, মাইনে বাড়াতে হবে, মিছিল মিটিং, এই কর্মসূচি ওই কর্মসূচি। সাফার করবে কারা, বঞ্চিত হবে কারা? আমার আপনার ঘরের বাচ্চারা যারা সরকারি স্কুলগুলোতে যাচ্ছে। আর আমি আপনি বলবো সরকারি স্কুলগুলোর অবস্থা একেবারে শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে এই বাংলার স্কুলগুলোর অবস্থা একেবারে শেষ হয়ে গেল। বলবো তো, এটাই তো আমরা বলবো, কিন্তু কাদের জন্য শেষ হলো সেটা আমরা কিন্তু বলছি না। গোড়াতেই গলদ। তার কারণ যাদের উপর নির্ভর করছে স্কুলগুলো সচল থাকার, সেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অধিকাংশই ঘটনাচক্রে যারা বাম আমলে নিযুক্ত, তাদের 100% এই মুহূর্তে স্কুলে না গিয়ে আন্দোলন খেলা, ইউনিয়নবাজি এবং সরকার বিরোধিতায় মত্ত। নিজের ছেলে মেয়েদের বেসরকারি স্কুল, ভালো স্কুল সেখানে পড়াচ্ছেন, আর বঞ্চিত হচ্ছে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা। আমার আপনার ঘরের ছেলে মেয়েদের বিনামূল্যে জামা, ব্যাগ, বই, প্যান্ট, সাইকেল দিলে এদের আবার বেশ গায়ে জ্বালা। দান খয়রাতি বলে কটাক্ষ করে, কিন্তু দিয়ে নিতে এদের লজ্জা করে না। লজ্জা করে না নিজের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াতে। আসলে তারা খুব ভালো মতো জানে, তাদের মতো ফাঁকিবাজ টিচারদের কাছে যদি তারা নিজেদের ছেলে মেয়েদের পড়ায়, সেই ছেলেমেয়েরা যে দিনের শেষে মূর্খ তৈরি হবে তা তারা খুব ভালো মতোই বুঝতে পারে। তাই রিস্ক নিতে পারছে না, ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কি মনে করছেন দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।